Hello everyone, welcome back to my channel and welcome back to a brand new vlog. আজকে আমরা আবার মিসিসাগাতে যাচ্ছি আমার ওই ফ্রেন্ড রুবিনার বাড়িতে। তো এই এখন আমরা বেরোলাম, 1:45 বাজে বেরিয়েছি আমরা। আজকে দেখছি ঠান্ডাটা একটু কম আছে, তাই জন্য জ্যাকেট পরতে লাগেনি। বাট ওদের ওখানে গিয়ে কতটা ঠান্ডা লাগবে জানি না, বিকজ আমাদের এখান থেকে ওদের ওই দিকটা একটু বেশি ঠান্ডা। বাট দেখা যাক, সন্ধ্যে সন্ধ্যে ফিরে আসবো। তো এখনই যাচ্ছি আমরা টিটিসি স্টেশনে যাচ্ছি। তো সেখান থেকে যেতে ঘন্টাখানেক লাগবে। লাস্ট টাইম যখন আমরা ইসলিংটন স্টেশনে এসেছিলাম, সে তোমাদেরকে বলেছিলাম যে আমরা বাসটা মিস করে গেছিলাম, একটা কনফিউশন হয়েছিল কোন দিক দিয়ে বেরোবো, তাই জন্য। তো আজকে একদম শশাঙ্ক ডিসাইড করে এসেছে যে কোন দিকটা দিয়ে বেরোতে হবে, সব দেখে এসেছে ডিরেকশন। তো আজকে আমরা সেই দিক দিয়ে যাচ্ছি, আর আশা করি আজকে আমরা ক্যাবে না গিয়ে বাসে যেতে পারবো, বিকজ এভরি টাইম আমাদের এই ভুলের জন্যে বাসগুলো মিস হয়ে যায়। তো তারপর আলটিমেটলি ক্যাবে যেতে হয়। তো যাই হোক, এখনই আমরা ঠিক দিকটা দিয়ে বেরোচ্ছি, বেরিয়ে এখন আমরা বাসে বেরোবো। তো এখন আমরা এই বাস স্টপটাতে দাঁড়িয়ে আছি। তো এই কতক্ষণ বলছে 1:40, এখন এখানে 1:25 বাজে। তো এই 1:40 মানে আরও 10 মিনিট 12 মিনিট পর বাস আসবে। তো এই বাসটা যেতে প্রায় 45 মিনিট টাইম লাগবে। এবার আগেও পৌঁছে যেতে পারি যদি রাস্তা ফাঁকা থাকে, মানে ওদের বাড়িতে মোটামুটি পৌঁছতে 2:15 তো হবেই। তো এখন এই 10 মিনিট দাঁড়িয়ে আছি, এখানটাতে দাঁড়াই। আজকে ভালো ওয়েদার, খুব রোদ আছে আজকে, মানে ঠান্ডাটা নেই বলে তাও দাঁড়ানো যাচ্ছে, নাহলে আর দাঁড়ানো যেত না, সে ক্যাবেই যেতে হতো, তাই না? কারণ এই জায়গাটা একদম ফাঁকা, তো মানে একদম আশপাশে সেরকম বাড়িঘর গাছগাছালি নেই, সব বড় বড় বিল্ডিং। তো যাই হোক, এখানেই আমরা দাঁড়াই। মোটামুটি সায়নীও আসছে আজকে, তো সায়নীও ওই টাইমের মধ্যেই পৌঁছে যাবে। তো ওই একসাথেই ঢুকবো যা মনে হচ্ছে। তো প্রায় 5-10 মিনিট দাঁড়ানোর পরে এই বাসটা চলে এসেছিল, আর বাসটাতে অসম্ভব ভিড় ছিল, আর আমাদের পৌঁছতেও প্রায় 45 মিনিট মতো টাইম লেগেছে। আর এতটাই ভিড় ছিল যে আমি আর ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। এই গাছগুলোর সব কালার চেঞ্জ হবে হোপফুলি। হ্যাঁ, হলুদ হচ্ছে আস্তে আস্তে, এগুলো বোধ হয় হলুদ আর হালকা লালচে হবে বোধ হয়, নাকি এটা লাল হবে না, এটা হলুদই হবে। তো বাস স্টপ থেকে ওদের বাড়ি পৌঁছতে 5 মিনিটের মতো সময় লাগলো। তো এই দেখো, আমরা এখন ওদের বাড়ির নিচটাতে পৌঁছে গেছি। তো নিচে সোহেলদা আর রিভান এসছিল আমাদেরকে নিতে। তো এই যে দেখো, এখন আমরা যাচ্ছি, লিফট লবিতে আছি, আর ওদের এই রিসেপশন আর লবি এরিয়াটা খুব সুন্দর। তো আমরা দেখো এই এখন যাচ্ছি, ওদের ঘরে ঢুকছি, আর অলরেডি সায়নী ওখানে পৌঁছে গেছে। তো আমি যখন ঢুকছিলাম তখন দেখলাম যে অলরেডি রুবিনা আর সায়নী দুজনেই ভ্লগিং করছে। তো ওদের চ্যানেলেও হয়তো এই ভিডিওসগুলো সব আপলোড হয়ে গেছে, তো তোমরা চাইলে চেক করতে পারো, আমি ওদের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের পুজোর এই টাইমটাতে বেশ অনেকবারই দেখা সাক্ষাৎ হয়েছে, বাট স্টিল যেন আবার এই 4-5 দিন পরে এই আবার একটা মিট আপ হচ্ছে রুবিনার বাড়িতে। বাট স্টিল যেন আমরা সেই একই রকম এক্সাইটমেন্টটাকে ধরে রাখতে পেরেছি, এবং সেই একই রকম মানে ভেতরে ভেতরে একটা ফিল হচ্ছিল যে কখন দেখা হবে, কখন আমরা তিনজনে একসাথে বসবো, আড্ডা মারবো। তো মানে দেখা হওয়ার সাথে সাথেই যেন মনে হচ্ছে কত কত কথা জমে আছে। ওদের বাড়ির ব্যালকনিটা থেকে ভিউটা খুব সুন্দর। ওদের বাড়ির সামনে থেকেই একদম এই সেলিব্রেশন স্কোয়ার জায়গাটা দেখা যায়, মানে এখানে কিছু না কিছু প্রত্যেক দিনই ইভেন্টস হতে থাকে। তো ওদের এই জায়গাটা ভীষণই হ্যাপেনিং। তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আশপাশটা, খুব ভালো লাগছিল ওদের ব্যালকনি থেকে ভিউটা। তো তারপরে আবার সবাই আমরা লিভিং রুমে চলে আসলাম, দিয়ে এখানে এই কেকের গান শুনছিলাম, আর তার সাথে এই দারুণ সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কটাও আমাদেরকে সার্ভ করলো। এই ওয়েলকাম ড্রিঙ্ক যেটাও সার্ভ করেছিল, এটাও কাজু বাটা দিয়ে কিছু দিয়ে একটা বানিয়েছিল, আর জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল। ওদিন রুবিনাদের বাড়িতে আমাদের সবারই ঢুকতে একটু লেট হয়ে গেছিল, তাই ওদের বক্তব্য ছিল যে সবাই আগে খেয়ে নাও শান্তি করে, তারপর জমিয়ে গল্প আড্ডা হবে। আর তোমরা নিশ্চয়ই এতক্ষণে মেনু দেখে বুঝতে পারছো ও কি কি রান্না করেছিল। মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আর সাথে ছিল স্যালাড, আর ড্রিঙ্কসে ছিল বোরানি। প্রত্যেকটা রান্নাই জাস্ট অসাধারণ হয়েছিল, বাট স্পেসিফিক্যালি মাটন বিরিয়ানিটা একটু আলাদা করেই স্পেশাল মেনশন দিচ্ছি। তার কারণ অনেক দিন পর মনে হলো কলকাতার থেকে এত দূরে বসেও কলকাতা স্টাইল বিরিয়ানির স্বাদ পেলাম। তাই বুঝতেই পারছো আমাদের সবার সিচুয়েশনটা। তাই আর দেরি না করে we literally dived into it.
নিচে দেখি দিন নিচে এখনো স্যালাড নেওয়া বাকি। ইয়াম ইয়াম। জমিয়ে খাওয়া দাওয়া সারার পর এখন এই সবাই একসাথে বসেছি, রিভানের সব ড্রয়িংসগুলো দেখছিলাম। নানা রকম ইউনিক থটস লাগিয়ে ও কি সুন্দর আঁকাঝোঁকা করে। আবার রুবিনা আমাদের দেখাচ্ছিল যে মাকে ইন্সপায়ার করার জন্য ইউটিউবের লোগো এঁকে মাকে দিয়েছে। এখন আমরা 3 বান্ধবী রুবিনার বেডরুমটায় চলে এসেছি নিজেদের মতো গল্প আড্ডা দেবো বলে, আর আমাদেরকে কোম্পানি দেবে বলে রিভানও কিন্তু আমাদের সাথে চলে এসেছে। প্রায় ঘন্টা দুয়েক আড্ডা দেওয়ার পর এখন বাজে সন্ধে 6:30। ঘর থেকে বেরিয়ে দেখছি সোহেলদা অলরেডি আমাদের সবার জন্য চায়ের সাথে পকোড়া ফ্রাই করছে। তো এখন আমরা সবাই মিলে চায়ের সাথে মুখরোচক খাবার দাবারগুলো খেতে খেতে দারুণ সব গল্পের মধ্যে এনগ্রোসড হয়ে পড়লাম। আর এদিকে কখন যে ফেরার টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না। আরো ঘন্টা দুয়েক পর আমরা এখন বেরোনোর প্রিপারেশন নিচ্ছি, বাট তার আগে আমাদের বরেরা আমাদের কিছু ফটো সেশন করে দিচ্ছিল। এই যে দেখো আমরা এখন বেরোনোর জন্য একদম রেডি। রুবিনারা বলল যে ওরা আমাদেরকে বাস স্টপটা অবধি যাবে সি অফ করতে, আর সায়নীদের সাথেই আমরা একই বাসেই যাব। ওরা নেমে যাবে ওদের স্টপে আর আমরা চলে যাব টিটিসি স্টেশনের স্টপটা অবধি। এই চল টাটা টাটা চল টাটা টাটা এই টাটা মেসেজ করো, কথা হবে, যোগাযোগ রাখবি। সায়নীদের বাড়ি পৌঁছতে বাসে এই 10 মিনিটের মতো লাগলো। আমরা এই ইসলিংটন স্টেশনে পৌঁছলাম 9:25 টাইমে পৌঁছে গেছি। হ্যাঁ খুব কুইকলি চলে আসলাম। তো এখন এই স্টেশনে ঢুকে পড়েছি, এখন এখান থেকে টিটিসি নেবো দিয়ে বাড়ি, আরও 20 মিনিট মতো লাগবে। আমরা ইসলিংটন স্টেশনে এসেই সাথে সাথেই একটা ট্রেন পেয়ে গেলাম। তো ট্রেনটা ফাঁকাই ছিল যেহেতু রাত হয়ে গেছে অনেকটা। তো আমরা ট্রেনে ঝটাপট উঠে পড়লাম, আর এখান থেকে পৌঁছতে এই 20 মিনিটের মতো লাগবে আরও। আমরা নেমে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। অলমোস্ট পৌঁছে গেছি, 2 মিনিট আর বাকি। মানে ভালো হতো, টাইম মতোই পৌঁছে গেলাম। এখন যাব, এখন অলির সাথে সময় স্পেন্ড করবো। কে আমরা ডিনার করবো না, যা পেট ভরে আছে, মানে এখনও খাবার মানে হজম হয়নি, এত খেয়েছি। যাই হোক, এখন এই শুধু অলিকে হাঁটাবো, তারপর ওকে খাওয়া দাওয়া করাবো, ব্যাস তারপরে হয়ে যাবে। আজকের মতো এই দিনটা এভাবেই খুব আনন্দ করে খুব এনজয় করে কাটালাম, খুব ভালো কাটলো আজকের দিনটা। আজকের মতো এই ব্লগটা এখানেই রাখছি, খুব জলদি আবার দেখা হবে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড আনন্দে থেকো। চলো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। বাই করে দাও। বাই বাই।